এখন ফার্স্টে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ল, তো এই টপিক্সের হোয়াট ইজ ল মানে ল কাকে বলে। হোয়াট ইজ ল? ল হচ্ছে রেফার্স টু এ সিস্টেম অফ রুলস অ্যান্ড রেগুলেশন। ল হচ্ছে এমন একটা রেফার্স টু এ সিস্টেম যেটা হচ্ছে আসলে সিস্টেম অফ রুলস অ্যান্ড রেগুলেশন। ল refers to a system of rules and regulation যেটা আসলে created and enforced by social or government institutions to regulate behavior, যেটা আসলে মূলত created হয়েছে and enforced by social or government institutions to regulate behavior. What is industrial law? The term industrial law refers to the body of law, ঠিক আছে, refers to the body of law যেটা আসলে past হয়েছে, যেটা আসলে past to regulate the conditions under which work is carried on in factories and the other establishment and the relationship between the employer and employees and the relationship between the employer and employees, ঠিক আছে। তাহলে হচ্ছে the term industrial law refers to the body of the law passed to regulate the conditions under which work is carried on in factories and the other establishments and the relationship between the employer and employees. What is the objective of industrial law? Industrial law এর দুইটা অবজেক্টিভ আছে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল লেজিসলেশন হ্যাজ টু প্রাইমারি অবজেক্টিভ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রিজার্ভেশন অফ হেলথ, যেটার মধ্যে একটা হচ্ছে preservation of health, safety and welfare of workers and the maintenance of good relations between employer and employees, ঠিক আছে। যে কোনো ল রেগুলেশনস, এনি ল অ্যান্ড রেগুলেশনস যারা দ্যাট অ্যাড্রেস দিস টু ম্যাটার, যেগুলো হচ্ছে অ্যাড্রেস করে দিস টু ম্যাটার্স আর কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ল, তাদেরকে কনসিডার করা হয় অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ল। মিনস দিস টাইপ অফ ল কাম উইথিন দ্য স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল ল। তার মানে হচ্ছে এই দুইটা ল মানে অবজেক্টিভ হচ্ছে আলটিমেটলি স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল ল, ঠিক আছে। দিস টু type of law and this type of law come within the scope of industrial law. This type of law come within the scope of industrial law যারা হচ্ছে অ্যাড্রেস করে দিস টু ম্যাটার্স, ঠিক আছে। দিস টাইপ অফ ল কাম উইথিন দ্য স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল ল। এখন আমরা দেখবো সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য নিড ফর ইন্ডাস্ট্রিয়াল লেজিসলেশন। ইন্ডাস্ট্রিয়াল লেজিসলেশনের প্রয়োজনটা কি, সেটা হচ্ছে ওয়ার্কার ইন ফ্যাক্টরি মাইন এটসেট্রা আর এক্সপোজ টু সার্টেন রিস্ক, ঠিক আছে। স্বাভাবিক ওয়ার্কার যারা হচ্ছে আলটিমেটলি ফ্যাক্টরিতে কাজ করে, মাইনে কাজ করে, আর তারা এক্সপোজড হয় টু সার্টেন রিস্ক, ঠিক আছে, এক্সপোজ টু সার্টেন রিস্ক। ফর এক্সাম্পল, একজন ওয়ার্কার মে বি ইনজুর্ড বাই মুভিং পার্টস অফ মেশিনস, ঠিক আছে, মে বি ইনজুর্ড বাই মুভিং পার্টস অফ মেশিনস ইফ প্রোটেক্টিভ মেজার্স আর নট অ্যাডপ্টেড, যদি প্রোটেক্টিভ মেজার্সটা অ্যাডপ্ট করা না হয়। দেয়ারফর ল আর নেসেসারি, এই কারণে ল হচ্ছে প্রয়োজনীয় ফর দ্য হেলথ, সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ ওয়ার্কার। ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট, এটা পাওয়া গেছে যে এমপ্লয়ার ডু নট মেক অ্যাডিকুয়েট প্রভিশনস ফর দিস থিং, এমপ্লয়াররা do not make adequate provisions for these things unless compelled to do so by law, যদি না ল এর মাধ্যমে তাদেরকে এটা করানো হয়, তারা হচ্ছে সেফটি মেজারগুলো, প্রোটেক্টিভ মেজারগুলো আলটিমেটলি অ্যাডপ্ট করে না, যার কারণে তারা হচ্ছে হাইলি রিস্কি কাজে এক্সপোজড হয়। এরপর লেজিসলেশন ফর দ্য প্রোটেকশন অফ লেবর, ঠিক আছে, লেবরের প্রোটেকশনের জন্য লেজিসলেশনটা প্রয়োজন হয়, কারণ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কার ইজ ইকোনমিক্যালি উইক। লেবরের প্রোটেকশনের জন্য লেজিসলেশনটা প্রয়োজন হয় কারণ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কার আর ইকোনমিক্যালি উইক। It is important because the individual worker often lack the economic power. Individual worker যারা আছে তারা ultimately lack the individual যারা ওয়ার্কার আছে তাদের হচ্ছে lack the economic power, ঠিক আছে, and influence, ঠিক আছে, এবং প্রভাবটা খাটাতে পারে না টু নেগোশিয়েট fair working condition with employer, negotiate fair working condition with employer. This law act as a safeguard against this exploitation and ensure করে fairness, safety and dignity in the workplace, এবং ensure করে কি fairness, safety and dignity in the workplace, and ensure করে fairness, safety and dignity in the workplace. Legislationটা important
to encourage and facilitate the formation of worker association or trade unions. ঠিক আছে, legislationটা important to encourage and facilitate the formation of worker to encourage and facilitate the formation of worker association or trade union, for the formation of worker association or trade union. Such association increase করে the bargaining power of worker and provide করে the channel by which the grievances of labor can be made known. ঠিক আছে, এবং provide করে the channel by which the grievances of the labor can be made known, by which the grievances of the labor can be made known. 4 নম্বর ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে legislation is important for dealing with industrial disputes. ঠিক আছে, for dealing with industrial disputes which arise between employer and employees. Industrial disputes lead to a strike and lockout which are damaging not only to the parties involved but also to the economy of the country. যেটা ultimately damage করে not only to the parties involved but also the economy of the country. So law are needed to secure the quick settlement of industrial disputes. So law প্রয়োজন হয় to settlement the quick laws needed to secure the quick settlement of the industrial disputes. এরপর 5 নম্বর সর্বশেষ ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ইন্ডাস্ট্রিয়াল যে লেজিসলেশন বা ল আছে সেটা হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স। সোশ্যাল ইন্স্যুরেন্স, ওনিং টু দেয়ার লো লেভেল অফ আর্নিং, ওনিং টু দেয়ার লো লেভেল অফ আর্নিং worker find themselves in great difficulty when faced with sickness, accident and unemployment and old age. ঠিক আছে, যখন তারা faced with sickness, accident, unemployment and হচ্ছে old age. So গভর্নমেন্ট অ্যাকশনটা প্রয়োজন হয় টু প্রোভাইড সাম মেজার অ্যান্ড সিকিউরিটি এগেনস্ট দিস রিস্ক। সো যার কারণে আমার লটা আসছে। সো গভর্নমেন্টটা প্রয়োজন, গভর্নমেন্ট অ্যাকশনটা প্রয়োজন হয় টু প্রোভাইড সাম মেজার অ্যান্ড সিকিউরিটি এগেনস্ট দিস রিস্ক, টু প্রোভাইড some measure of security against this risk, provide some measure of security against this risk, to provide some measure